আজ দেরি করে একটু বাসায় ফিরেছিলাম। বাসার ভেতর প্রবেশ করতেই রান্নাঘর থেকে একটা হাঁড়ি এসে ঠিক আমার মুখের উপরে পড়বে তার আগেই হাঁড়িটা ক্যাচ ধরে ফেললাম। ভাগ্য ভালো, ছোটবেলায় ভালো ক্রিকেটার ছিলাম, তা না হলে আজকে আমার নাক মুখের 12টা বেজে যেত। সামনের দিকে তাকাতেই দেখলাম রান্নাঘরের সামনে আমার একমাত্র স্ত্রী পায়েল কোমরে হাত দিয়ে রাগে ফোঁসফোঁস করছে। আমি ভালো করেই জানি পায়েল রাগলে তাকে অসম্ভব সুন্দর লাগে, কিন্তু এই কথা যদি এখন বলতে যাই তাহলে পায়েলের হাতের আরেকটা হাঁড়ি আমার নাক ফাটাতে বিশেষ ভূমিকা রাখবে। তাই কাপা কাপা গলায় বললাম, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়েছে। পায়েল রাগান্বিত স্বরে বলল, একটা মানুষের কয়টা হাত থাকে জানো? কেন, দুটো হাত? সবার দুটো থাকলেও তোমার আছে 3টা। কি বলো? আমি 3টা হাত কোথায় পাবো? তুমি কি আমার সাথে মজা করছো? এই দেখো, এক হাতে তোমার ছুঁড়ে মারা পাতিল আর অন্য হাত খালি। তুমি যদি তোমার হাতের পাতিলটা মারো তাহলে ওই পাতিলটাও এই হাতে ধরবো। আর তোমার অজুহাতটা কি করবে? প্রতিদিন জ্যামে পড়ে আসতে দেরি হয়েছে, এটা হয়েছিল অফিসে, ওটা হয়েছিল, আরো কত কিছুর অজুহাত দিয়ে পার পাবার চেষ্টা করো, কিন্তু আজকে তা হবে না। আজকে তোমার শাস্তি হলো সারা রাত ড্রয়িং রুমের সোফায় ঘুমাবে। যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে বেডরুমের দিকে এক পা বাড়াবে না, সোজা ড্রয়িং রুমে ঢুকে যাবে, মনে থাকে জানো। বলেই রান্নাঘরের দিকে চলে গেল। আমি চুপচাপ ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলাম। আমি ড্রয়িং রুমের সোফায় বসে মনে মনে ভাবছি, বউ নামের আজব প্রাণীটা গত 5 বছরের জীবনটা আমার মুচমুচে চিড়ে ভাজার মতো বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখা মাখা করে খাচ্ছে আমাকে। সকালে টাইম করে অফিসে যাওয়া, আবার সময় মতো বাসায় ফিরে আসা, ছুটির দিনে ওর সাথে মার্কেটে যাওয়া। আমার জীবনের জন্য ও ছাড়া আর কেউ নেই। বন্ধু বান্ধব তো অনেক আগেই তালাক দিয়ে দিয়েছি। ওর সবচেয়ে যন্ত্রণাদায়ক কিছু স্মৃতি আস্তে আস্তে মনে পড়ে যাচ্ছে। আর ছুটির দিন খাবারের পর হালকা একটা ভাত ঘুমের প্রিপারেশন নিচ্ছি। এমন সময় পায়েল মোবাইলটা হাতে নিয়ে বিছানার পাশে বসে বলল, উঠে বসো, আমার সাথে লুডো খেলবে। আমি বললাম, আমি ঘুমোবো। আমি তো বললাম আমার সাথে লুডো খেলবে, তুমি এমন করছো কেন? আজকে আমার ছুটির দিন, প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও। আমিও তো বলছি আজকে ছুটির দিন, সপ্তাহে তো 6 দিন আর আমার সাথে লুডো খেলতে বলি না। আমি খেলবো না, আবার ঘুম আসছে। পায়েল ধমকের সুরে বলল, মাথা মেজাজ গরম করো না, তাড়াতাড়ি বলছি ওঠো। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ঘুম ঘুম চোখে উঠে বসলাম।